মাকে বলেছিলেন যে তুমি 36 জাতের এটা পুরোচ্ছ। মা বললেন 36 কোথায় গো, সব যে আমার এই বোধটা জপ করতে করতে এই আত্মবোধ, একাত্মতা বোধটা তখন আসবে। আমি সেদিন স্বামীজির বাড়িতে বলছিলাম যে একজন সাধু, ইউপির সাধু, অবাঙালি সাধু, তিনি ট্রেনে উঠেছেন, ট্রেনে ভীষণ ভিড়। তো উনি কোনো রকমের ট্রেনে উঠেছেন, তখন একজন ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলেছে আপ বেঁচে। তো তিনি বসেছেন, তো একটি ইয়াং ছেলে তার হচ্ছে যে এত ভিড়ের মধ্যে উঠে আসে আবার বসেছে। তো অনেকেই আছে তো সাধু সন্ন্যাসীদের কিভাবে বিরক্ত করবো আছে, তো ওই ভিড়ের মধ্যে সে এরকম করে পাটা নিয়ে তাকে মারছে, সাধুকে নিয়ে আবার পাটা সরিয়ে নিচ্ছে, আবার পাটা এরকম করে ভিড়ের মধ্যে দিয়ে মারছে, আবার সরিয়ে নিচ্ছে। তো 3-4 করার পরে সেই সাধু বাবা বলেছেন কি ওই ছেলেটি পাটা টেনে কোলের উপর রেখেছেন। তখন বলছেন বেটা, তোমার পায়ে নিশ্চয়ই কোনো চোট আছে, কোনো আঘাত আছে, তুমি আমাকে দেখাতে চাইছো, লজ্জা পাচ্ছ কেন, পাটা সরিয়ে নিচ্ছ কেন বারবার, তুমি আমাকে দেখাতে চাইছো, দেখাও না। তুম তো বেটা মেরে আপনে হো। কি সুন্দর কথাটা, বেটা তুম তো মেরে আপনে হো, তুমি আমার নিজে, তুমি কেন আমাকে দেখাতে লজ্জা পাচ্ছ, আমার গায়ে পাটা তুলে দাও আমি একটু দেখি। ওই ভিড়ের মধ্যে ছেলেটি সেই সাধুর পায়ের উপরে পড়েছে। এই যে মানুষকে আপন করে নেওয়ার এই ক্ষমতা শুধুমাত্র এই পথে থেকে, যে মনটা তখন এত সুন্দর হয়ে যায়, এত নির্মল হয়ে যায়, মালিন্য মুক্ত হয়, যে তখন আর মানুষকে কোনোভাবে খারাপ ভাবতেই পারা যায় না, যে সে আমাকে বারবার পা দিয়ে মারছে, কি আমাকে আঘাত করছে, সেগুলো আর কোনো রকম মনের উপরে কাজই করে না। স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে ভারী সুন্দর একটি ঘটনার কথা বলছে, এই আত্মবোধের কথা। মা যেমন বলছেন যে 36 কোথায়, সব যে আমার গো, গোলাপ মাকে বলেছিলেন। তো সেই সবটাই আমি, সবার মধ্যেই আমি, এই বোধটা তোমার এই জব করতে করতেই আসবে। তো শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গের মধ্যে লিখেছেন যে দক্ষিণেশ্বরের কালীদেবীর উদ্যানে একটি জায়গা, এত ছোট ছোট কচি কচি দুর্বা ঘাস গজিয়েছে এবং ভারী সুন্দর সবুজ একেবারে হয়ে আছে, চমৎকার। তো ঠাকুর ওইখানে বসে থাকতে একদম একাত্ম বোধ করছেন, তখন ওই ঘাসগুলির সাথে নিজেকে একাত্ম বোধ করছেন, এমন তন্ময় হয়ে গেছেন। হঠাৎ ওই ঘাসের উপর দিয়ে একটি লোক হেঁটে চলে গেছে, আর ঠাকুর একেবারে যন্ত্রণায় কাতর হয়ে উঠেছেন, এত যন্ত্রণা পেয়েছেন। পরে বলছেন আমার মনে হলো আমার বুকের উপর দিয়ে কেউ হেঁটে গেল। মানে কোন স্তরে আমাদের আসতে হবে, এগুলো আলোচনা করার একটাই উদ্দেশ্য, যে আমাদের কোন স্তরে আসতে হবে। শুধু মানুষের মধ্যে যে আমরা ঈশ্বরকে দেখার চেষ্টা করবো তা নয়, সমস্ত কিছুর মধ্যে, প্রাণীর মধ্যে, গাছপালা সব কিছুর মধ্যে আমরা এটা দেখার চেষ্টা করব। এইটা যখন আসবে, এই মনোভাবটা যখন আমাদের আসবে, তখন আমরা এই যে শ্রীকৃষ্ণ বললেন না বাক্য দিয়ে, কখনো কাউকে এতটুকু রূঢ়ভাবে কথা বলতে পারবো না। স্বামী রঙ্গনাথানন্দজি একবার গেছেন একটা
পুলিশদের ট্রেনিং স্কুলে গেছেন, যেখানে পুলিশদের ট্রেনিং দেওয়া হয়। তো সেখানে গিয়ে যখন উনি বক্তৃতা দিচ্ছেন, তো তখন খুব সুন্দর করে বলছেন যে আমরা সবসময় দেখি তো যে অপরাধ করেছে, অন্যায় করেছে, কি করেছে, তাকে মারতে মারতে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। তো উনি সেই লেকচারে ওখানে বলছেন যে আমরা কি একটু সুন্দর করে যাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে একটু মিষ্টি করে বলতে পারি না, প্লিজ আপনি গাড়িতে উঠুন। তিনি যদি সত্যিই কোনো অপরাধ করে থাকেন, যে কোনো অপরাধ তিনি যদি করে থাকেন, তার বিচার হবে, তারপরে সে শাস্তি পাবে। কিন্তু আমরা কেন আগের থেকে লাঠি দিয়ে মারতে মারতে মানে যা তা বলে তো তোলে পুলিশের গাড়িতে, এটা আমরা কেন করব? আমরা কি একটু নরম হয়ে বলতে পারি না যে প্লিজ আপনি গাড়িতে উঠুন? কোথায় তারা দৃষ্টিগুলো দেখুন, যেগুলো আমাদের মনেই আসে না সেইগুলি তারা বলেন। এই কদিন আগে আমি একটি নার্সিংহোমে গেছি, তো লিফটের বড় লিফট, ভিজিটররা সব উঠছে, তো উঠেই লিফট ম্যান, যে দরজা বন্ধ হয়ে গেছে, লিফট ম্যান ফিফথ ফ্লোর দিন, আমি যাবো ফোর্থ দিন, এরকম বলছে। তো অনেক লাস্টে একজন বিদেশিনী উঠলেন লিফটে, আমিও আছি লিফটের ব্যাপারে। একজন বিদেশিনী উঠলেন, উঠে লিফটম্যানকে বললেন 6th ফ্লোর প্লিজ। কি ছোট্ট করে সুন্দর, 6th ফ্লোর প্লিজ। উনি 6th ফ্লোরে যাবেন, এত সুন্দর। সঙ্গে সঙ্গে আমার এই স্বামী রঙ্গনাথানন্দজির কথাটা মনে হলো, একজন লিফটম্যান, তাকেও তুমি সেই সম্মানটুকু দেবে, সেটা যেন এই ভদ্রমহিলাও আমাদের আবার নতুন করে দেখালেন। আর রঙ্গনাথানন্দজি তো অনেক বড় কথা বলছে যে তার যখন অপরাধটা বিচার হবে, সে অপরাধী হবে, তার শাস্তি তারা দেবে, শাস্তি না দিয়ে তো তাকে ছাড়বে না। কিন্তু তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করছো? এই যে ভাগবতকে বলা হয় আধ্যাত্ম পুরাণ। এই পুরাণ উনি আমাদের সুখদেব আমাদের এটা দিয়েছিলেন। উনি দিয়েছিলেন এই পুরাণ পাঠ করে, এই পুরাণ শ্রবণ করে, এই পুরাণের অর্থ মানুষ বুঝতে পেরে যাতে নিজেকে আলোকিত করতে পারে। অধ্যাত্ম দ্বীপ, একটি প্রদীপ, ভাগবতকে বলা হয় প্রদীপ, অধ্যাত্ম প্রদীপ। সেই প্রদীপ মানুষের মনে আলো জ্বালিয়ে দেবে, মানুষকে অনেক উন্নত করবে, মানুষ সমস্ত কিছু থেকে মুক্ত হবে। এই কাজটা তিনি কেন করলেন? কাদের জন্য করলেন? কি দরকার ছিল করার? না করলেই তো পারতেন। তিনি করলেন এই যে আমরা অন্ধকারে ডুবে আছি, চতুর্দিক থেকে আমরা শত্রুতা, নিজের শত্রু নিজে তৈরি করছি, কেউ আমার শত্রু নয়। এই যে অন্ধকার জগতের মধ্যে আমরা বাস করছি, সেই অন্ধকার জগৎ থেকে আমাদের মুক্ত করার জন্য তিনি এই প্রদীপ আমাদের দিলেন। এই প্রদীপের আলোটি আমাদের সামনে জ্বালিয়ে দিলেন। কিসের জন্য করলেন? অর্থ লোভে, নাম যশের লোভে, নাকি তার সারা বিশ্বে তার খ্যাতি হবে সেই জন্য করলেন? শুধুমাত্র মানুষকে ভালোবেসে তিনি এই কাজটি করেছিলেন। এত বড় একটা কাজ সকলের কাছে সমাদৃত, বারবার করে আমরা বুঝি না বুঝি বোঝার চেষ্টা করি, বারবার করে পড়ি। এটাই তো ওনার এই যে অবদান, সেখানেই তো তার সার্থকতা, যে মানুষ একটু হলেও নিজেকে পরিবর্তন করবে, নিজেকে উন্নত করার চেষ্টা করবে। এই যে মানুষের প্রতি শুধুমাত্র তার ছিল করুণা, ভালোবাসা এবং মমতা। তো আমরা তো এটা পারবো না করতে, কিন্তু আমরা যা পারি, যেটুকু পারি, তাই নিয়ে আমরা মানুষের এতটুকু হলেও একটুখানি চেষ্টা করতে পারি। আমরা যেটুকু জানি, মানুষের সাথে কথা বলে সেগুলো, এই যে যেটা আমরা শুনছি, কত মহারাজরা বলছেন, কত পণ্ডিতরা আসছেন, তারা বলছেন, তাদের কাছ থেকে আমরা যেটুকু পাই সেটা যদি আরো কারোর মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেখানেই আমাদের ওই জপ করার বা এই যে গ্রন্থ পাঠ করার বা এই যে ভালো ভালো কথাগুলো আমরা মহারাজদের কাছে শুনি,
সেইগুলি সার্থকতা সেখানে যে যারা আসতে পারে না, যারা পড়তে পারেন না, যাদের নানান রকম অসুবিধা আছে। অনেকে বলেন আমাকে যে জানো তো আমি বইটা ধরে পড়তে পারি না, খুব কষ্ট হয়। তখন কি যে একজন যদি কেউ একটু বলে যে বলেন, অনেকে আছে খবরের কাগজটাও ধরে পড়তে পারে না, কেউ পড়ে দিলে ভালো হয়, কাউকে পাই না যে খবরের কাগজটাও একটু পড়ে দেয়। তো এইরকম বহু মানুষ আছেন যে তাদের সাথে গিয়ে একটু কথা বললে, একটুখানি এইসব আলোচনাগুলো করলে তাদেরও মনটা শান্ত হয়। অনেক সময় হয় মনে করেন তারা আমরা নেগলেক্টেড, আমাদের দেখার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমি আজকাল রোজগার করতে পারি না তাই আমাকে সবাই নেগলেক্ট করে। এই যে কতগুলি নেগেটিভ ভাব এসে যায় ভেতরে, এগুলো সব আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আজকাল দেখবেন সাইকিয়াট্রিস্টদের ওখানে সে কি বৃদ্ধ বৃদ্ধারা বসে আছেন, সমস্ত ওই মনের কষ্ট কাউকে বলতে পারেন না, তার থেকে তাদের ব্যবহারের মধ্যে সেগুলো প্রকাশ পায়, আর বাড়ির মধ্যে নানান রকম গোলমাল চলে। সাইকিয়াট্রিস্ট তো সাময়িক ওষুধ দেবেন, কিন্তু এই যে মনের উপরে প্রলেপ পড়া, কারণ তারা অনেকেই বই ধরে পড়তে পারেন না, তারা চোখে দেখেন না, অনেক রকম আছে। আবার এইগুলো দেখে দেখে মনে হয় আমরা যদি একটু একটু দিয়ে একদিন দুদিন, রোজ হয়তো পারবো না, গিয়ে তাদের সঙ্গ দিয়ে তাদের কাছে যদি আমরা যেটুকু জেনেছি সেটুকুও যদি আলোচনা করতে পারি, তারা মানসিক দিক থেকে একটু আনন্দ পাবেন এবং নিজেদের একটুখানি উন্নত করতে পারবেন। বেলুড় মঠে এসছেন একজন ক্লার্ক, স্বামীজি প্রত্যেকটি মানুষের উপরে এত ভালোবাসা ছিল যে সকলকে, মানে যে যেখানে আছে, যে অবস্থায় আছে, তাকে একটুখানি হেল্প করা। এমন নয় যে ওর তো চাকরি বাকরি করে, ও তো ভালোই আছে, তা কিন্তু নয়, তাকেও কিছু হেল্প করছে। একটি ক্লার্ক এসছে বেলুড় মঠে স্বামীজির সাথে দেখা করতে। সেখানে স্বামীজি বলছেন যে দেখো, খুব যে কাজটা করবে খুব গোটা গোটা পরিষ্কার করে হাতের লেখায় সেটা লিখবে, যাতে অন্য কারোর বুঝতে অসুবিধা না হয়। তোমার কাজটা এত সুন্দর হবে। কি করে ফাইল রাখতে হয়, একজন ক্লার্কের উপরে অনেক কাজ নির্ভর করে, কি করে সাজিয়ে সাজিয়ে ফাইল রাখতে হয়, কি করে একটা মেনটেন করতে হয়, লিস্ট মেনটেন করতে হয়। 25 মিনিট ধরে তাকে তিনি বলছেন। সে তো জানতে চায়নি কিছু, কিন্তু ওই যে মানুষকে হেল্প করার যে একটা প্রবণতা, সাহায্য করার প্রবণতা, সেইটা যখন তোমার মধ্যে এসে যাবে, তখন তোমার কাউকে চাইতে হবে না, একটুতেই তুমি সেটা তাকে দেবে। এই যে ভদ্রলোককে উনি বলছেন, স্বামীজি যে বলছেন, তার আগে স্বামীজির সাথে দেখা হওয়ার আগে তিনি যে কাজটি করতেন, সেই একই কাজ তো পরেও করছেন। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। স্বামীজি তাকে হয়তো কিছু একটা দেখেছেন, হাতের লেখা দেখেই হোক বা যা কিছু দেখে হোক, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে তাকে নত করার চেষ্টা করছে, সে কিসে ভালো হবে। তারপরে বলছে, তুমি কিন্তু মনে করো না এটা তুমি অর্থ রোজগারের জন্য চাকরিটা করছো, এটা কখনো মনে আসতে দেবে না। তোমার কাজটা হচ্ছে তুমি দেশের কাজ করছো, দশের কাজ করছো। কত সময় আমরা দেখি লোকে কর্মস্থলে গিয়ে দায় সারা কাজ করে। স্বামীজি বলছেন এটা কখনো যেন মনে না হয়। আমি সবার কথা বলছি না। একদিন মহারাজ বলছিলেন যে লোকে খালি বলে রাইটার্স বিল্ডিং এ গিয়ে লোকে কাজ করে না, বসে থাকে, কাজ একটা কিছু বললে এত তারা কিসের, বসুন না, এইভাবে কথা বলে। তো মহারাজ একদিন আমাকে বলছিলেন যে দেখো, লোকে খালি এটাই বলবে, কিন্তু কত মানুষ আছে যারা দেখো 5টার পরেও 6টার পরেও বসে কতক্ষণ ধরে কাজ করছে। এইসব মানুষ আছে বলেই তারা কিন্তু পয়সার লোভে করছে না। যদি ওভারটাইমের লোভে করতো তাহলে সব লোকই করতো। এই যে মুষ্টিমেয় কিছু মানুষ করে যাচ্ছে, তারা কাজটাকে পয়সার জন্য করছে না। এই কাজটা এগিয়ে রাখি, করে রাখি, সুন্দর করে করি। হয়তো অফিস আওয়ার্সের মধ্যে উনি শেষ করতে পারেননি, কিন্তু আমার কাজ এটা আমি শেষ করে বাড়ি যাব। তখন আমাকে উনি সেদিন বলেছিলেন,
যে এইটা লোকে যখন বলে না, আমার খুব বিরক্ত লাগে যে খালি এই নেগেটিভ কথাগুলোই বলে, কত মানুষ আছে তাদের কথা বলে না, যাদের জন্য আজও রাইটার্স বিল্ডিং দাঁড়িয়ে আছে। তখন এটা রাইটার্স বিল্ডিং বলেই ওখানে হতো কাজ, এখন তো সেটা আর নেই, কিন্তু এই কথাটি তিনি আমাকে বলেছিলেন। আমি তাই বলছি যে মুষ্টিমেয় কিছু মানুষ, তাদেরও যাতে পরিবর্তন হয় জীবনে, তারাও যাতে দেশের কাজ, স্বামীজির কথায় দেশের কাজ দশের কাজ মনে করে, সেই ভেবে যেন কাজ করে, সেটা তিনি ওকে বলে দিলেন। আর স্বামীজি একটা বারবার বলছেন, আমরা জানি, যে কোনো প্রত্যাশা না রেখে, যে আমি এই কাজটা করছি বলে আমাকে আমার বস দেখতে পেয়ে আমার প্রমোশন হবে, আমার উন্নতি হবে, আমার একটা ইনক্রিমেন্ট হবে, এসব কিছু ভেবে না, কোনো প্রত্যাশা করে কিছু করবে না। তুমি তোমার কাজটা ওরকম ভালোবেসে করবে, যাতে তোমার সাথে যারা থাকবে তারাও যেন তোমাকে দেখে উন্নত হতে পারে। এটা তো স্বামীজির মাস চলছে, তাই স্বামীজির কথা একটু বলতে ইচ্ছে করছে। স্বামীজির জন্ম দিন গেল এবং জন্মতিথিও আসছে। তো স্বামী তুরীয়ানন্দজি বলছেন স্বামীজির কথা, যে এমনভাবে ভালোবাসতেন, এই যেটা ঠাকুর বলছেন না, যে বিন্দুতে সিন্ধু দেখবি, কারো এতটুকু বিন্দুর মতো, এতটুকু গুণকে সিন্ধুর মতো, সমুদ্রের মতো বড় করে দেখবি। আর বলছেন যে তুরীয়ানন্দজি বলছেন, স্বামীজির অভ্যেস ছিল তিল প্রমাণ গুণকে, এইটুকু গুণ তাকে তাল করে দেখানো। মানে সব সময় ওই যে একটা বলছেন মানুষকে বারবার করে, বাবা ওর এত গুণ, এত পারে, এত কিছু জানে, ওই যে প্রশংসা করতে করতে তার মধ্যে সদ্গুণের আরো বিকাশ হচ্ছে, একটা থেকে একটা, একটা থেকে একটা। বলছে ওনার মতো আমি দেখিনি কাউকে তিল প্রমাণ গুণকে তাল করে দেখা। বলছেন যে একবার ওনার মতো মহাপ্রান্ত তুরীয়ানন্দজি বলছেন, তো একবার কারোর চরিত্র মলিন হওয়াতে ঠাকুর খুব রুষ্ট হয়েছেন। তো সবাইকে বলেছেন ওর কাছে গিয়ে তোমরা কেউ খাবে না, ওর বাড়িতে গিয়ে তোমরা কেউ খাবে না, খাওয়া দাওয়া করবে না। তো তখন স্বামীজি শুনলেন কারোর কাছে যে ঠাকুর এই কথা বলেছেন যে ওর বাড়িতে গিয়ে তোমরা কেউ খাওয়া দাওয়া করবে না। শুনে স্বামীজি দু চারজনকে নিয়ে তার বাড়ি চলে গেলেন, খেয়ে দিয়ে এলেন। এসে তারপরে ঠাকুরকে, মানে শুধু খেয়েই এলেন না, আবার ঠাকুরকে বলছেন এসে, ওর বাড়িতে গিয়েছিলাম আজকে, আমি গেছিলাম, ওদেরকেও নিয়ে গেছিলাম, আমরা ওখানে খেয়ে এসেছিলাম, খেয়ে এলাম ওখান থেকে। ঠাকুর খুব বিরক্ত হলেন যে নিষেধ করেছেন তাও। স্বামীজি চুপ করে আছেন, ঠাকুর এত করছেন, স্বামীজি কাঁদতে আরম্ভ করেছেন। বললেন, তুরীয়ানন্দজি বলছেন স্বামীজি কাঁদছেন কিন্তু ধরে আছেন ঠাকুরকে। একদিন সেই মানুষটিকে নিয়ে এসছেন, যে ওকে আশীর্বাদ করতেই হবে, আমি ছাড়বো না, করতেই হবে। বলে না হবে না। ঠাকুর বলছেন না হবে না। বলছে না, আপনি ছেড়ে দিলেও কোথায় যাবে, আপনাকে আশীর্বাদ করতেই হবে। ঠাকুর বলছেন বলছি তো, আমি বলছি তো, হবে না হবে না। বলে না, আপনাকে আশীর্বাদ করতে হবে। তারপরে ঠাকুরকে এমন ভাবে বলছেন, কাঁদছেন স্বামীজি। তারপরে ঠাকুর বললেন নেই, এখন হবে না, মৃত্যু সময় মুক্তি লাভ করবে, ঠিক মুক্তি লাভ করবে। তো এই যে মানুষকে ঠাকুর খারাপ বলছেন যে চরিত্র মলিন হয়েছে, স্বামীজি ছাড়েনি। অবশ্যই এগুলো সবই ঠাকুর পরীক্ষা করেছেন, স্বামীজিকেও করেছেন, মাকেও নানাভাবে পরীক্ষা করেছেন। শেষটা করিয়ে ছাড়লেন স্বামীজি। তুরীয়ানন্দজি বলছেন যে ঠাকুর যত না বলছেন আর স্বামীজি ততই ধরপাকড় চালাচ্ছেন, মানে ধরে রেখেছেন ঠাকুরকে, যে ওকে আশীর্বাদ করতেই হবে, ও ধর্মপথে এগিয়ে যাবে, ওর যাতে ধর্ম লাভ হয় সেই আশীর্বাদ আপনি করুন, ওকে ধর্ম লাভ করার মতো শক্তি দিন, আপনার আশীর্বাদ ছাড়া হবে না। তো এইখানটা আমাদের মিলিয়ে নেওয়া, যে আমরা কি পারি একটুখানি করতে, ঠাকুরের কাছে আকুল হয়ে বলতে,
যে লোকটি আমার ক্ষতি করছে, আমার নানান রকম ভাবে আমাকে আঘাত করছে, তাকে ঠাকুরের কাছে বলতে পারবো তো, ঠাকুর তুমি ওকে সব দিক থেকে আশ্রয় দাও, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন ধর্মপথে থাকে। এই শিক্ষাগুলোর জন্যই আমাদের মা বারবার বলছেন জপ করে যাও, যতক্ষণ না জপ করবে ততক্ষণ মানুষের প্রতি তোমার এই ভালোবাসা, এই মনোভাব, এই দৃষ্টিভঙ্গি আসবে না। স্বামীজি ঠাকুর স্বামীজি এরা যেমন সব সময় বলছেন যে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে ভালোবাসো, কিন্তু সেটা আমাদের কার্যক্ষেত্রে মনে থাকে না, সবসময় সেটা আমরা ভুলে যাই। রাগ হলে, দুঃখ হলে, আঘাত পেলে সেটা আর তখন মনে থাকে না। এই জন্যই বোধহয় বারবার করে আমাদের শোনার দরকার হয়। আমেরিকার বিখ্যাত মানুষ ছিলেন রবার্ট ইঙ্গারসোল। রবার্ট ইঙ্গারসোল ছিলেন, তিনি নাস্তিক ছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে এটাই আমাদের জগৎটা হচ্ছে একটা কমলা লেবুর মতো, এখানেই আমাদের সবকিছু লুটে পুটে নিতে হবে, যা আমরা পাচ্ছি নিজের ভোগ, খালি নিজের ভোগ করবো, আর কিচ্ছু চাই না। আমরা যা পাবো, যেখানে যা আছে এই জগতে, সেখানে আমরা লুটে পুটে নেব, কারোর জন্য আমাদের ভাবার দরকার নেই। কে খেতে পেলো না, কিচ্ছু দরকার নেই। এই যে কমলা লেবু রূপ, এই যে পৃথিবী, কমলা লেবু রূপ যে এই যে পৃথিবী, এই পৃথিবী, এই কমলা লেবুটাকে নিংড়িয়ে আমরা তার রসটা নেব এবং দেখব যেন এক ফোঁটা রসও এর থেকে বাদ না যায়। তার মানে আমি 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 ভালো থাকবো, ভালো খাবো, ভালো জামা কাপড় পরবো, সব কিছু আমি করব। যে এই জগতে যেখানে যা কিছু আছে আমি ভোগ করব, আর কারোর কথা ভাবার আমার দরকার নেই। স্বামীজিকে বলছে এই কথা। তখন স্বামীজি বলেছিলেন, আপনি যে প্রণালীতে এই কমলা লেবুটার রস, প্রতিটা রস মানে নিংড়ানোর পরে প্রতিটা কোয়ার থেকে যে রস বেরোয়, সেই রসটা আপনি আস্বাদন করার চেষ্টা করছেন, আপনি এই রসটা ভোগ করার চেষ্টা করছেন, আমি এর থেকে অন্য একটা প্রণালী আপনাকে বলতে পারি, যে প্রণালীতে আমি এই পৃথিবীর রসটা গ্রহণ করি। তো তখন বলছেন বলুন। তখন স্বামীজি বলছেন যে দেখুন, আপনি যা কিছু পাচ্ছেন, যা কিছু আছে আপনার, সেটা যদি মানুষের সাথে ভাগ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি এখন যে কমলা লেবুর রসটা ভোগ করছেন, এর থেকে 10,000 গুণ বেশি রস আপনি ভোগ করতে পারবেন। একবার চেষ্টা করে দেখুন। মানুষের সাথে আপনার সমস্ত কিছু, প্রথমেই ভালোবাসা দিয়ে বলছে আপনার ভেতরে ভালোবাসা আসুক, সেই ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে নেই। তারপরে এই জাগতিক যা কিছু আছে সব কিছু আপনি গ্রহণ করুন, সেইগুলো দেখুন আপনি তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে কতটা আনন্দ লাভ করতে পারেন। এক ফোঁটা রসও বৃথা যাবে না, কারণ স্বামীজি জানেন যে এরপরে তার মন একদম পরিবর্তন হয়ে যাবে। তার মনের মধ্যে যে নিজে খাবো, নিজে করবো, নিজে ভোগ করবো, এই জিনিসগুলো আর কখনোই আসবে না। এই যে তিনি এটা বলছেন, রবার্ট ইঙ্গারসোল যে বলছেন যে আমি নিজে খাবো, আমি নিজে ভোগ করব, তার মানে কি? তার এই যে জব করে যে রাস্তাটা, সেই রাস্তায়, কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাসই করেন না, কাজে অন্য যে একটা রাস্তা আছে, এই পথেও হাঁটা যায়, সেটা তিনি জানতেন না কখনো। কিন্তু স্বামীজি কিন্তু ছাড়ছেন না। যখনই টের পেয়েছেন যে এ তো খালি নিজে ভোগ করছে, স্বামীজির কি দরকার ছিল তাকে পরিবর্তন করার? কোনো তো দরকার ছিল না। কিন্তু এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে যখন যেখানে যাকে দেখব, যে অবস্থায় আছে, সেখান থেকে একটু তুলে আনার চেষ্টা করব।
এই যে বলছেন মানুষের মধ্যে যে দুর্বলতাগুলো আছে, দোষ ত্রুটিগুলো আছে, সেগুলো জেনেও যখন তুমি তাকে ভালোবাসছো, তখন দেখবেন যে কোনো মানুষের মধ্যে অনুতাপ হয়, অনুশোচনা হয়। সে মনে করে ছি আমি এতদিন কি করেছি, কেন আমি অন্যের বিরুদ্ধে রাগ বিদ্বেষ পোষণ করে এসেছি, আগে তো এটা কখনো ভাবিনি। কিন্তু স্বামীজি কে কি ভাবছে না ভাবছে সেসব চিন্তা করছে না, তাকে কিভাবে উন্নত করা যায়। এই যে স্বামীজি একবার বসে আছেন বেলুড় মঠে, তার ঘরে বসে লেখালেখির কাজ করছেন। তো উনি উপর থেকে শুনতে পাচ্ছেন যে বেলুড় মঠে একজন এসছেন, তিনি নেশা করে এসছেন। তো তারপরে সেখানে নানান রকম করছে, সবাই খুব করছে, আনন্দ পাচ্ছেন সবাই, তিনি যে নেশা করে যিনি এসছেন। তো তারপরে তাকে ওরা কিছু প্রসাদ টসাদ দিয়ে রওনা করে দিয়েছেন। তখন স্বামীজি বলছেন যে, পরে জিজ্ঞাসা করছেন ওরা ওনার ওখানে মঠে যারা আছে তাদেরকে বলছেন, কি দিলি তোরা ওকে, এতক্ষণ ধরে যে লোকটি তোদের আমোদ দিল, এই যে তোরা আনন্দ করলি, এতক্ষণ ধরে যে লোকটি এত তোদের আমোদ দিল, তোরা কি করলি? স্বামীজি আমরা এই দিয়েছি। শুধু এই দিলি? আর একটু কিছু তোরা দিতে পারতিস না? ভালো করে ওকে দিতে পারতিস না? ওর কাছ থেকে ওই যে যেভাবেই হোক সে তোদের তো আনন্দ দিয়েছে, তোরা একটু এই যে মনটা বড় করে দেওয়ার চেষ্টা করছে, আর কিছু দিতে পারতিস না তোরা? আর একটু কিছু দিতিস? কি ছোট 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 ঘটনা, কিন্তু আমাদের শিক্ষা যে যখন দেবে ভালো করে দাও, সুন্দর করে দাও, বেশি করে দাও, যা আছে। আমরা খালি নিজেদের জন্যই রাখার চেষ্টা করি, নিজেদের ভোগের জন্য, যে এটা আমি খাবো, আমি পড়বো, আমার পরিবার, আমার ছেলে মেয়ে এরাই সব করবে। কিন্তু স্বামীজি তা বলছেন না, বেলুড় মঠে বসে তিনি বলছেন, আর একটু কিছু দিতে পারতিস না? এইটা হচ্ছে আমাদের মনের পরিবর্তন হবে আস্তে আস্তে, এইভাবে যদি আমরা এগুলো করতে থাকি। আর একটা মানুষকে যে আমরা বিচার করি, এও স্বামীজির কথা, যেটা শোনো, একটা আপেল গাছের নিচে যদি তুমি দেখো দুটো পচা আপেল পড়ে আছে, যে এই পচা আপেল দুটো দেখেই তুমি আপেল গাছটার বিচার করবে? আপেল গাছটা ভালো না মন্দ না খারাপ, সেই বিচারটা তুমি করবে? দুটো পচা আপেল পড়েছে বলে গাছ থেকে? অর্থাৎ মানুষের দোষ ত্রুটিগুলোই তার তোমার কাছে বড় হয়ে গেল, সে মানুষটিকে তুমি বড় করে দেখতে পাচ্ছ না। আপেল গাছটার বিচার ওই পচা আপেল দিয়ে তোমরা করছো। দেখো কত ছোট ছোট কথা, কত সুন্দর কথা, যে আমাদের মনটাকে ঘুরিয়ে দেয়। আমাদের কখনো মনের মধ্যে এইগুলো যাতে না আসে, কারোর সম্বন্ধে যেন কোনো খারাপ ধারণা, খারাপ বিচার যেন আমরা কাউকে না করি। এই যখনই কারোর সম্বন্ধে খারাপ বিচার আসবে, তখনই কিন্তু এই আপেল গাছের কথা মনে হবে। স্বামীজি বলছেন, এই আপেল গাছের বিচার তোমরা করো না। বলি, শ্রীকৃষ্ণ তখন খুব ছোট। একদিন উনি খুব দৌড়চ্ছেন, দৌড়ে দৌড়ে তিনি পালাচ্ছেন, কারণ মা যশোদা একটা লাঠি নিয়ে তাকে মারতে আসছেন। উনি যখন দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে উনি গিয়ে একটা কুমোরের বাড়ির সামনে দাঁড়িয়েছেন। সে কুমোর তো মাটির ঘড়া বাসনে সব বানাচ্ছে। তো তাকে গিয়ে বলছেন যে, ভাই তুমি এক কাজ করো তো, আমাকে কোথাও লুকিয়ে রাখো, মা আসছে আমাকে মারতে, তাড়াতাড়ি করে লুকো, মা আসবে কিন্তু। তো একটা বড় একটা মটকা হাড়ি, তার নিচে শ্রীকৃষ্ণকে রেখে মটকাটা দিয়ে চাপা দিয়ে রেখেছে। এই করতে করতে তো এসছেন, মা যশোদা এসে গেছেন। তো বলছেন যে, কুমোরকে বলছেন যে, তুমি কি আমার কানাইয়াকে দেখেছো, আমার গোপালকে দেখেছো? সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াচ্ছে, আজকে ওকে আমি এমন মার মারবো, তাই খুঁজে বেড়াচ্ছি ওকে। তো বলছে, কুমার বলছে, না আমি দেখিনি। তো যশোদা তো চলে গেছেন। তো তখন কৃষ্ণ তো ওই হাড়ির ভেতরে বসে আছেন, সব শুনছেন। তো তিনি বলছেন যে,
ভাই আমার মা কি চলে গেছে? হ্যাঁ, মা চলে গেছে। বলে তাহলে আমাকে মটকার থেকে বার করে দাও, এই হাড়ির তলার থেকে আমাকে বার করে নিয়ে এসো। তখন বলছে, প্রভু তুমি পরমেশ্বর, তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? মটকার থেকে তোমাকে বার করে দেবো এমনি এমনি? তো বলো তাহলে কি করতে হবে? বলছে এই যে 84 লক্ষ জন্ম মৃত্যুর যে চক্র, এর মধ্যে থেকে আমাকে মুক্ত করে দাও, আমার যেন আর আসতে না হয়। আচ্ছা তাই হবে, বার করে দাও আমাকে, আমি যাবো, খেলতে যাবো, তুমি বার করে দাও। বলছে দাঁড়াও প্রভু, আরেকটা কথা আছে। তা বলছে যে বলো। বলছে আমার পরিবারের সবাইকে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দাও। বলে আচ্ছা তাই হবে, আমাকে বার করে দাও তুমি। বলে আরে দাঁড়াও প্রভু, এত ব্যস্ততা কিসে? শোনো, এই যে আমার বলদ দুটো আমার জন্য কোথা থেকে মাটি বয়ে বয়ে আনে, মাটির বাসন আমি বানাবো বলে মাটিগুলো বয়ে বয়ে আনে, তুমি ওদেরও মুক্ত করে দাও। মনে আছে এক্ষুনি বললাম যেটা, যে শুধুমাত্র মানুষ না, সমস্ত প্রাণীর কথা তোমাকে ভাবতে হবে। তখন বলছেন যে ওই বলদ দুটো ওদেরকে মুক্ত করে দাও, ওদেরও যেন আর আসতে না হয়, ওরা কি পরিশ্রম করছে। বলে আচ্ছা তাই হবে, তুমি আমাকে বার করো তো এবার। বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু, আরো একটা কথা আছে, অপূর্ব কথা। তখন তিনি বলছেন, সে কুমোর বলছেন, ঠাকুর প্রভু আর একটা শেষ মিনতি আছে আমার, একবার আর বলবো না কিছু। বলছে বলো তাড়াতাড়ি, আমার খেলতে যাওয়ার সময় তুমি তো বলো, ছেড়ে দাও আমাকে। তখন বলছে তোমার সাথে আমার যে কথা হলো আজকে, এই কথা যে শুনবে, যেখানে যে মানুষ শুনবে, তারা সব যেন মুক্ত হয়ে যায়, তাদের যেন আর এই পৃথিবী আসতে না হয়। গায়ে কাটা দিয়ে উঠছে আমার এই কথা বলতে গিয়ে, তাদের যেন আর এই পৃথিবীতে কোনোদিন আসতে না হয়। তখন বললেন তাই হবে, তোমার কথাই থাকবে, আমি প্রতিজ্ঞা করছি, এই আমাদের দুজনের কথা যে শুনবে সেই মুক্ত হয়ে যাবে, তাকে আর আসতে হবে না, শ্রীকৃষ্ণের কথা ব্যর্থ হবে না। এটা পড়তে পড়তে মনে হয় যে শ্রীকৃষ্ণ 7 কোষ লম্বা গোবর্ধন পাহাড় শুধু কেড়ে আঙুলে তুলে দিয়েছিলেন, তিনি কি একটা মাটির হাড়ি তুলে বেরিয়ে আসতে পারছিলেন না? এত কষ্ট হয়েছিল না মাটির হাড়িটা তুলতে? গোবর্ধন পাহাড় কেড়ে আঙুলে তুলে দিচ্ছেন, সেইখানে তিনি পারছেন না। তিনি চাইছেন মানুষের কাছ থেকে এই ভাব, এই মনোভাবটা তিনি চাইছেন যে মানুষ, এই যে জগদ্ধিতায় স্বামীজি বলে যাচ্ছে, নিজের মুক্তি না, সবার কথা ভাবতে হবে, সবাইকে ভালোবেসে যে যেখানে আছে, যে অবস্থায় আছে, তাকে তুলে নেওয়ার চেষ্টা করো। এইগুলো আমাদের আসল শিক্ষা। যে ঠাকুরের কাছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কালীতলায় গিয়ে খালি লোকে বলে, ঠাকুর আমাকে এই দাও, মা আমাকে এই দাও, মা গো আমার ছেলেটার যেন চাকরি হয়, আমার মেয়েটার জন্য বিয়ে হয়, আমার জন্য একটা বাড়ি হয়। কিন্তু ভুলেও তারা একবারও বলে না, মা গো তোমাকে ভালোবেসে এসেছি, মা গো দেখো যেন সব মানুষের মঙ্গল হয়, সবার যেন কল্যাণ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষকে কি করে ভালোবাসতে হয় জানিস? লোহাকে যেমন চুম্বক টানে, টেনে নিয়ে আসে তার কাছে, তোমার ভালোবাসার প্রকাশ সেই রকম ভাবে টেনে নিয়ে আসবে তোমার কাছে। তুমি তাকে এমন ভাবে ভালোবাসা দেবে, শুধুমাত্র আমার 2 পয়সা আছে দিয়ে দিলাম, কি খাবার আছে এক্সট্রা দিয়ে দিলাম, তা নয়। তাকে তোমার ব্যবহার দিয়ে, তোমার আচরণ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে এমন ভাবে টানবে যেমন চুম্বক লোহাকে টানে। এই চুম্বকের মতো তোমাকে হতে হবে, যেখানে যে মানুষ আছে সব তোমার ভালোবাসায় তোমার কাছে আসবে। আমরা বলি সেই বিখ্যাত রবীন্দ্রনাথের কবিতা অভিসার,
মানুষের ভালোবাসাকে চূড়ান্ত মর্যাদা দেওয়া হচ্ছে। এও কিন্তু এক সন্ন্যাসীর কথা। যারা এই যে মায়ের কথাটা নিয়েই বলছি, যে এই পথে থাকতে থাকতে মানুষের কি হয়, আর সমস্ত তুচ্ছ হয়ে যায়। যখন এই জপ করতে করতে ভেতরটা শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, মালিন্য মুক্ত হচ্ছে, তখনই সে সবাইকে চুম্বকের মতো টানতে পারে, সে যে অবস্থাতেই থাকুক। আমরা জানি সন্ন্যাসী উপগুপ্তের কথা। সন্ন্যাসী বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। বুদ্ধদেবের নির্বাণের, মহানির্বাণ লাভের 100 বছর পরে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি ছিলেন শূদ্র। আর পরে মথুরাপুরী 18 লক্ষ মানুষকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। তো এটা তো ভারী সুন্দর গল্প, আমরা জানি। কিন্তু তাও আজকের প্রসঙ্গে, আজকে আমাদের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো প্রথম থেকে, তাতে এই সন্ন্যাসী উপগুপ্তের কাহিনী আমাদের চরম শিক্ষা দেয়। সন্ন্যাসী উপগুপ্ত অভিশাপ কবিতার প্রথম লাইন হচ্ছে যে সন্ন্যাসী উপগুপ্তকে নিয়ে, যে তার আমরা ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মমত্ববোধ, যেটা নিয়ে আজকে আলোচনা হলো, সবাই আমার, আত্মবোধ, একাত্মতাবোধ। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে, এই যে নগর, আগেকার দিনে কি হতো, এই নগরগুলো প্রাচীর দিয়ে থাকতো, ঘেরা থাকতো। কেন? শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওখানে প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। এবং শুধু প্রাচীরে দেওয়া থাকতো না, প্রাচীরের বাইরে পরিখা হচ্ছে একটা খালের মতো জিনিস, যেখানে জল থাকে, আর ওই পুরো নগরটাকে ঘিরে ওই খালের মতো কাটা থাকতো। এই শত্রু যাতে সহজেই এখানে নগরের মধ্যে ঢুকে পড়তে না পারে। এবং যখন এই নগরের লোকেরা বাইরে যেতেন, তো ওর উপর দিয়ে একটা ব্রিজের মতো ফেলে দেওয়া হতো, সেই দিয়ে পার হয়ে যেত। তারপরে হয়ে গেলে আবার তুলে নেওয়া হতো। সেটাকে বলা হয় পরীক্ষা। পরীক্ষা। তো পরীক্ষা দিয়ে ঘেরা থাকতো এবং প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। তো তিনি সন্ন্যাসী উপগুপ্ত একদিন ওই প্রাচীরের তলে গিয়ে ওখানে এক কোণায় শুয়ে আছেন। তারপরে হচ্ছে নগরের নটি চলে অভিসারে। নগরের নর্তকী, নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, সে অসাধারণ সুন্দরী বাসবদত্তা। সে তার পেশাই হচ্ছে তার নৃত্য দিয়ে মানুষকে আনন্দ দান করে। তো নগরের নটি সে চলেছে, কোথায় চলেছে? নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ। সে নীল রঙের শাড়ি পরেছে, নীলাম্বরী শাড়ি পরেছে, আর সারা গায়ে গয়না পরেছে। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আবরণ। তার হাতের গয়না টয়নাগুলো সে এমনভাবে হাঁটছে, তার একটা অহংকার হোক, গর্ব হোক, যাই হোক, সে হাতের গয়না, পায়ের গয়না বাজিয়ে সে যাচ্ছে, অভিসারে যাচ্ছে। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। ওই যে ওর তো কোনো দিকে খেয়াল নেই, সে নগরের মধ্যে সে নিজের মতো নাচতে নাচতে, গান করতে করতে সে নিজের আনন্দে যাচ্ছে, অভিসারে যাচ্ছে, তার প্রিয়ের সাথে দেখা করতে যাচ্ছে। হঠাৎ সন্ন্যাসী গায়ে পা লেগেছে। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। এ কি? তখন প্রদীপ বার করে দেখছে বাসবদত্তা। এ কি অপরূপ সন্ন্যাসী একজন, কি তার রূপ! নবীন সন্ন্যাসী, গৌরবর্ণ, অপূর্ব দেখতে এক সন্ন্যাসী এখানে শুয়ে আছে। তখন তিনি বলছেন, কহিল রমণীর ললিত কণ্ঠে। বাসবদত্তা তখন খুব মিষ্টি করে বলছে, নয়নে জড়িত লজ্জা। একজন পুরুষের সাথে কথা বলছে, ওই রকম সুন্দরী সে সন্ন্যাসীকে বলছে,
কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো করে কুমার কিশোর, তুমি আমাকে ক্ষমা করো, তোমার গায়ে পা লেগেছে, দয়া করো যদি গৃহে চলো মোর, তুমি দয়া করে আমার বাড়িতে চলো, সেখানে আমি তোমার যত্ন করব। এ ধরনী তল কঠিন কঠোর, এই তুমি রাস্তার উপরে পড়ে রয়েছে, কঠোর ধরনী, এ নহে তোমার, এই যে তুমি এখানে রাস্তায় পড়ে আছো, এ নহে তোমার শয্যা, শয্যা, এটা তোমার বিছানা হতে পারে না, এত কঠিন পথ। সন্ন্যাসী বলছেন, এখনো আমার সময় হয়নি, যেখানে চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে, আমি তোমার ঘরে সেদিন যাব যেদিন সময় আসবে, এখন আমি যাব না, তুমি যেখানে যাচ্ছ যাও। একদিন সন্ন্যাসী উপভুক্ত এরপরে যাচ্ছেন, তখন তিনি দেখছেন নগরের বাইরে পরীক্ষা, ওই প্রাচীরের বাইরে পরীক্ষার ওখানে ফেলে দিয়ে গেছে, উনি যাচ্ছেন, দেখছেন একজন নারী শুয়ে আছে। কি দেখছেন? কে ওই রমণী পড়ে একধারে তাহার চরণ বাঁধে কে পড়ে আছে, চিনতে পারছেন না তো। সন্ন্যাসী কি দেখছেন? নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, বসন্ত হয়েছে, সারা গায়ে মারি গুটিকায় ভরে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না, এত তার ছেয়ে গেছে, অসহ্য যন্ত্রণা তার, রোগমসি ঢালা কালিতনু তার, ওই যে সুন্দরী যুবতী ওরকম রূপের অহংকারে হাঁটছিল, এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে তার শরীর, নগরের সমস্ত মানুষ এসে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। কাল মসি মানে কালি, রোগমসি ঢালা মানে রোগের কালি তাকে এমন করে দিয়েছে, বাহিরে ফেলেছে তারে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ, লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাইরে নিয়ে গিয়ে তাকে ফেলে দিয়েছে। বৌদ্ধ ধর্মে কিন্তু নারীকে খুব সুন্দর চোখে দেখা হতো না, নারীর সাথে মানে নারী মুখ দেখা পর্যন্ত নিষিদ্ধ। কিন্তু তখন তিনি কি করছেন? তখন তার ধর্ম, নারী পুরুষ ভেদ সব চলে গেছে, বৌদ্ধ ধর্মের তিনি সন্ন্যাসী। তখন তিনি কি করছেন? সন্ন্যাসী বসে আড়ষ্টসী তুলে নিল নিজ অঙ্কে, নিজের কোলের উপরে, যাকে সবাই ফেলে চলে গেছে, বিষাক্ত হয়ে গেছে শরীর, এর থেকে আমার সেই বিষ আমার গায়ে আসবে, তাকে ফেলে দাও নগরের বাইরে, প্রয়োজন ফুরিয়ে গেছে, তার না চাকিয়েও দেখছে না, ফেলে দাও বাইরে। তখন ঢালি দিল জল শুষ্ক উষ্ণ অধরে, এই যে জল জল করছে, কেউ জল দেওয়ার নেই, মন্ত্র করিয়া দিল তার শিরোপরে, তার মাথায় মন্ত্র করে দিচ্ছেন, লেপি দিল দেহে আপনার করে শীত চন্দন, তার গায়ে চন্দন লেপে দিচ্ছে, যে তার এত যন্ত্রণা এত কষ্ট, তাকে কেউ দেখার নেই, সমস্ত বিধি নিষেধ তিনি অগ্রাহ্য করলেন, সন্ন্যাসের করে তিনি সেই নারীকে কোলের উপরে নিয়ে মাথায় মন্ত্র করে যত্ন করে সেই চন্দন তার গায়ে লাগিয়ে দিচ্ছেন। ভালোবাসা মানুষের প্রতি আসলে কোথায় চলে যায়, যে তখন আর কোনো ভেদাভেদ থাকে না। তখন বাসব দত্তা বলেছে, কে এসেছো তুমি ওগো দয়াময়, যখন আমাকে সবাই ত্যাগ করে গেল, তখন তুমি কে ওগো দয়াময়, তুমি কে এসেছো? শুধাইল নারী এত কষ্ট, সন্ন্যাসী কয়ে আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। এই ভালোবাসা যেন আমাদের সবার জন্য হয়। সবাইকে ধন্যবাদ, নমস্কার।